জয় শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা যে তার ভক্তদের আশ্বাস দিয়ে বলে গিয়েছিলেন সেই অভয় বাণী, ভয় কি বাবা, ভয় কি, সর্বদা জানবে তোমাদের একজন মা আছে। শ্রী শ্রী মায়ের এই চিরন্তন আশ্বাস বাণী আরো একবার সত্য হিসাবে প্রমাণিত হলো। এই ঘটনাটি ঘটেছিল ইছাপুরে। ঘটনাটি বলেছিলেন তার মেয়ে। ইউটিউবেরই একটি চ্যানেলে ঘটনাটি তিনি বলেন। তার বলা এই অদ্ভুত ও অলৌকিক ঘটনাটি আজ আপনাদের সাথে তুলে ধরব। এই রকম অলৌকিক ঘটনা যখন শোনা হয় তখন মনে হয় শ্রী শ্রী মা যেন আমাদের সঙ্গেই আছেন। শুধু যা দরকার তা হলো অসীম ভক্তি ও শ্রদ্ধা। নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ভিডিওতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। শ্রী শ্রী মা এক মাহারা মেয়ের জীবনে কিভাবে এসে তার মায়ের স্থানটি পূরণ করেছিলেন তাই আজকের ভিডিওতে আলোচিত হয়েছে। ঘটনাটি বলেছিলেন তার মেয়ে। সেই মেয়েটির মা ছিলেন জন্ম থেকেই মাতৃহারা। মায়ের কি সুখ ভালোবাসা তিনি কিছুই পাননি। এই জন্য তিনি নিজেকে খুব হতভাগী মনে করতেন। ছোট্ট থেকেই এভাবেই তার কেটে যেত অপর বন্ধুর মায়েদের দেখে। তার মায়ের কথা আরো মনে পড়ত আর তার দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যেত। এভাবেই একদিন তার বিয়ে হয়ে যায়। এরপর তার একটি কন্যা সন্তান হয়। সেই কন্যাই এই ঘটনাটির কথা বলেছেন। এতদিন কেটে গেছে কিন্তু মেয়েটির মায়ের মনে নিজের মাতৃ অভাব গেল না। সেই অভাব যা যাওয়ারও নয়, তা তিনি জানতেন। এই নিয়েই তিনি দিনরাত চিন্তা করতেন এবং অশ্রু ঝরাতেন। তার মেয়েকে তিনি আপ্রাণ ভালোবাসতেন এবং মেয়েকে বলতেন সে যে আজ এত মায়ের ভালোবাসা পাচ্ছে তিনি তা থেকে বঞ্চিত আছেন চিরটা কাল। এইভাবেই তার মেয়ের কাছে তিনি আক্ষেপ করতেন এবং তার মন বেদনায় ভরে যেত। এইভাবেই দিনের পর দিন চলে যায়। অবশেষে এলো সেই দিন। একদিন তিনি সন্ধেবেলায় তার ঘরের বিছানায় বসে চিন্তা করছেন এবং মনে মনে বলছেন, মা, সকলেরই তো মা আছে, কিন্তু আমার সঙ্গে এমন কেন হলো মা? এইভাবে তিনি চোখের জলে মনে মনে তার মাকে অভিযোগ জানাচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটা আওয়াজ হলো। তিনি দেখলেন দেওয়ালে টানানো ক্যালেন্ডারটি পড়ে গেল নিচে। তিনি সেই ক্যালেন্ডারটি আবার সস্থানে রেখে দিলেন। সেই ক্যালেন্ডারটি ছিল শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি। সেই দিকে তাকিয়ে তিনি বলতে থাকলেন, মা, তুমি তো সবার মা, তুমিই তো বলেছিলে, তবে তুমি কেন আমার মন বোঝো না? কেন তুমি আমার মায়ের অভাব দূর করতে আসো না? কেন মা? এবার একটি অলৌকিক কাণ্ড ঘটল। এসব কথা বলতে না বলতে একটা সুন্দর গন্ধে গোটা ঘরটা ভরে গেল। গন্ধটা যেন জুঁই, শিউলি, রজনীগন্ধা ও চন্দনের মিশ্রণ। তিনি ভাবলেন, কোথা থেকে আসছে এই গন্ধ? হয়তো পাশের বাড়িতে কেউ সন্ধেবাতি দিয়েছে, তারই ধূপের গন্ধ। কিন্তু গন্ধটা ক্রমেই বাড়তে লাগলো। আর তাছাড়া পাশের বাড়িটাও যথেষ্ট দূরে। ওখান থেকে গন্ধ এলে তো হালকা আসবে, কিন্তু এ তো তীব্র গন্ধ। সারাটা ঘর গন্ধে ম করছে। কেমন যেন ঘোর লেগে যায় তার। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারেন না, বিছানায় বসে পড়েন। এমন সময় দেওয়ালে একটি অস্পষ্ট ছায়া ফুটে ওঠে।
ধীরে ধীরে ওই ছায়া স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে। তিনি দেখলেন কোনো এক দিব্য মহিলা, পরনে তার লাল পাড় সাদা শাড়ি, এক পাশে খোলা চুল, মাথায় ঘোমটা, কপালে একটা বড় সিঁদুরের টিপ, তার থেকে একটি অলৌকিক জ্যোতি বের হচ্ছে। অন্ধকার ঘরটা এক অলৌকিক আলোর আভায় ভরে গেছে। তারপর সেই দিব্য মহিলা দেওয়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে তার কাছে এগিয়ে এলেন এবং তার কাছে এসে বসলেন। মুখে একটা তার মায়াবী হাসি। হাঁ করে তিনি সেই দিব্য মহিলার দিকে তাকিয়ে থাকেন। সেই দিব্য মহিলাকে দেখে তিনি সব ভুলে গেছেন। এই কিছুক্ষণ আগে তিনি কি ভাবছিলেন, তার মনের মধ্যে কি দুঃখ কষ্ট ছিল, সব তিনি ভুলে গেলেন। তারপর ওই দিব্য মহিলা তার মাথায় হাত বুলিয়ে তাকে বুকে টেনে নেন। এতটাই শান্তি, এতটাই স্নিগ্ধতা তিনি এর পূর্বে কোনোদিন কখনো পাননি। যেন মায়ের কোলে মাথা রেখেছে মেয়ে। পরম শান্তিতে তার কোলে ঘুমিয়ে পড়েন তিনি। যখন তার ঘুম ভাঙে তখন দেখেন ওই অবস্থাতেই ঘুমিয়ে আছেন তিনি। মনটাও যেন বড্ড ভালো লাগছে। কিন্তু ওই দিব্য মহিলা, তিনি কোথায়? ঘরে তো তখন আর কেউ নেই, অন্ধকার ঘর। তিনি ভাবলেন, তিনি কি তবে স্বপ্ন দেখছিলেন? এটা কি বাস্তব নয়? এরপর তিনি সন্ধেবাতি দেওয়ার জন্য বিছানা থেকে নামতে গিয়ে দেখেন দেওয়ালে টানানো ওই ক্যালেন্ডারটা, যাতে শ্রী শ্রী মায়ের ছবি রয়েছে, তাতে জালনা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। জল করছে ছবিটা। ওই ছবির সঙ্গে একটু আগে দেখা ওই দিব্য মহিলার কি অদ্ভুত মিল। ওই লাল পেরে সাদা শাড়ি, ওই খোলা চুল ও বড় সিঁদুরের টিপ, তা থেকে এক অলৌকিক জ্যোতি বের হচ্ছে। তার তখন আর কোনো বুঝতে অসুবিধা হলো না, ওই দিব্য মহিলা আর কেউ নন, তিনি শ্রী শ্রী মা শারদা। মায়ের স্নেহের পরশে সন্তানের ব্যথা ভুলিয়ে দিয়ে গেলেন, কারণ তিনি যে সবার মা, সবার মনের দুঃখ কষ্ট তিনি বোঝেন। এইভাবেই শ্রী শ্রী মা সব সন্তানের ব্যাকুল হৃদয়ের প্রার্থনা আজও শোনেন এবং অভাবনীয় উপায়ে তার সন্তানদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ দূর করেন। তার প্রমাণ পাওয়া যায়। জয় শ্রী শ্রী মা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।